হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছে একটা নতুন ভিডিওর সাথে। সামনে যেহেতু রথ চলেই এসেছে, তো আজকে সেই রথের জন্যই একটা স্পেশাল থালি নিয়ে চলে এসেছি। তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখে নেওয়া যাক। প্রথমেই দেখো, এখানটা আমি আতপ চাল এবং মুগের ডাল সমপরিমাণে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছি। আর এদিকে খিচুড়িতে যে সবজি দেবো সেগুলোও কেটে নিয়েছি। আর যা ভাজি হবে 5 রকম ভাজিও এখানটায় কেটে নিয়েছি। তো সবার প্রথমে আমরা বসিয়ে দেবো খিচুড়ি। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম প্রথমেই পরিমাণ মতো ঘি। এখানটায় আমি 4 চামচ মতো গাবা ঘি দিয়েছি। তারপর এখানটায় শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা এবং আদা ফোড়নে দিয়ে দিয়েছি। তারপর যে চালগুলো ধুয়ে ভিজিয়ে রাখা হয়েছিল সেই চাল এবং ডালটা এখানটায় দিয়ে দিলাম। দিয়ে ডালগুলো যখন দেখবো একদম ভাজা ভাজা হয়ে যে জল এক্সট্রা ছিল সেগুলো শুকিয়ে একদম ঝুরঝুরে হয়ে গেছে, তখন এখানটায় পরিমাণ মতো জল দিয়ে দেবো যাতে সব কিছু ভালো মতো সিদ্ধ হয়ে যায়। তো যতক্ষণ এবার আমাদের চাল ডালটা সিদ্ধ হচ্ছে ততক্ষণে চলো আমরা সবজিটা ভেজে নিই। তো দেখো, সবজিটা ভাজার জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেলে একটু জিরে ফোড়ন দিয়ে সবজিগুলো সব দিয়ে দিয়েছি। আর এই সবজির মধ্যে ছিল ফুলকপি, আলু, বিম কড়াই, মটরশুঁটি, ক্যাপসিকাম, গাজর। তো আমি তো যা সবজি ছিল সব রকম দিয়েছিলাম, আপনারাও আপনাদের পছন্দ মতো সবজি এখানটায় দিয়ে দিতে পারবেন। তো দেখো, সবজিগুলোকে ভালো করে ভেজে খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। তারপর এখানটায় পরিমাণ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং স্বাদ মতো একটু চিনি দিয়ে দিয়েছি। দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। চিনিটা একটু স্বাদ বাড়ানোর জন্য আমি দিয়েছি, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো দেখো, সব কিছু তো মিশিয়ে ভালো করে খিচুড়িটা বসিয়ে দিয়েছি। যতক্ষণে খিচুড়িটা আমাদের ভালো মতো সিদ্ধ হচ্ছে সব কিছু, ততক্ষণে আমরা আমাদের ভাজিগুলোও করে নিই। তো সবার আগে সবজিতে ভালো করে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। মাখিয়ে নিয়েই তেল গরম করে প্রথমেই ভেজে নিলাম আলু। তারপরে এখানটায় ভেজে নিচ্ছি পটল। একইভাবে সব সবজিগুলোকে এরকমভাবে আমরা ভেজে নেব। তো দেখো, তারপর এখানটায় কাঁকরোলটাও দিয়ে দিলাম। কাঁকরোলটাকেও সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। আর আমি এখানটায় আমার মন মতো 5 রকম সবজি ভাজি করে নিয়েছিলাম। আপনারাও আপনাদের মন মতো যে কোনো সবজি 5 রকম ভাজি করে নিলেই হবে। তো দেখো, আমরা তারপরে কুমড়ো এবং ঢ্যাঁড়সটাও ভেজে নিয়েছি। আর এইদিকে আমি ভেজে নিচ্ছি অল্প কয়েকটা পাঁপড়। আর আমি কিন্তু শুকনো লঙ্কাও ভেজে নিয়েছিলাম, সেই ক্লিপটা নেওয়া হয়নি। তো দেখো, এদিকে সব কিছু ভাজা হয়ে গেছে আর আমাদের খিচুড়িও কিন্তু একদম রেডি। খিচুড়িটা চাইলে এইভাবেও খাওয়া যায়, কিন্তু আমি এখানটা তাও একটু 5 ফোড়ন দিয়ে ফোড়ন লাগিয়েছিলাম খিচুড়িটায়। তেল গরম করে তার মধ্যে 5 ফোড়ন দিয়ে খিচুড়ির মধ্যে ঢেলে দিয়েছিলাম। আর এখানটা একটা গুঁড়ো মশলা দিয়েছি, যার মধ্যে ছিল গোটা গরম মশলা, গোটা জিরে এবং গোটা ধনে। সব কিছুকে শুকনো খোলায় গরম করে গুঁড়ো করে নিয়েছিলাম, নিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। তারপরে এখানটা আরও কিছুটা ঘি আমি খিচুড়িতে অ্যাড করে সব কিছুকে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের খিচুড়ি একদম রেডি। দেখো, কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু একদম নিরামিষভাবে আমাদের ভোগের থালির জন্যে সব কিছু রেডি। এবার সুন্দর করে পরিবেশন করে দেবো গরম গরম এবং ভোগের থালিটা সুন্দর করে সাজিয়ে নেব। এই রথে আপনারাও বাড়িতে এইভাবে অবশ্যই একটা থালি বানিয়ে ট্রাই করবেন। আর শুধু রথ বলেই নয়, সামনে কিন্তু অনেক পুজোই আসতে চলেছে। তো সেই পুজোগুলোতেও আপনারা এরকম একটা থালি অবশ্যই বানিয়ে ট্রাই করতে পারবেন। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন বানিয়ে, এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ভিডিওটি ইউটিউব থেকে দেখলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজকে ভিডিও করবে, দেখো নতুন কোনো ভিডিওর সাথে। বাই।